পরিবহন বিমান মাশুল কমাতে পরিবহন দপ্তরকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। পরিবহন বিমান মাশুল কমাতে পরিবহন দপ্তরকে কার্যকরী পদক্ষেপ। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন ত্রিপুরা শাখা বৃহস্পতিবার পরিবহন কমিশনারের নিকট 11 দফা দাবিতে এক ডেপুটেশন প্রদান করে। পুরনো মোটর স্ট্যান্ড থেকে মিছিল করে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে তারা এদিন ডেপুটেশন দেন কমিশনারের নিকট। তাদের দাবিগুলি হল পরিবহনের ক্ষেত্রে আরোপ করা সমস্ত প্রকার বর্ধিত ট্যাক্স এবং ফি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। পরিবহন বিমার মাশুল কমাতে পরিবহন দপ্তরকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাস্তায় চলে না এমন যানবাহনগুলির উপর জমাকৃত ট্যাক্স এককালীন মকুবের ব্যবস্থা করতে হবে। তথাকথিত মিটার লাগানোর নামে অটো শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে। টিআরটিসিকে পুনরুজ্জীবিত করতে নতুন গাড়ির সংখ্যা বৃদ্ধি করতে হবে। কর্মচারীদের সমস্ত বকেয়া মিটিয়ে দেওয়ার ব্যবস্থা নিতে হবে। ই রিক্সা শ্রমিকদের জন্য চলাচলে সুনির্দিষ্ট নিয়মাবলী ঠিক না করে হয়রানি বন্ধ করতে হবে। সড়ক পরিবহন শ্রমিকদের জন্য সুনির্দিষ্ট সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা। সরকারকে প্রিমিয়াম দিয়ে স্বাস্থ্য বীমা, পেনশন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, সচেতনতা শিবির ইত্যাদির দায়িত্ব নিতে হবে। সড়ক পরিবহন শ্রমিকদের স্বার্থে সমস্ত ধরনের জ্বালানি যন্ত্রাংশের উদ্বেগজনক মূল্য বৃদ্ধি আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমস্ত ধরনের 3 চাকার যানের রেজিস্ট্রি বন্ধ করার বেকার বিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। পরিবহন দপ্তরে শ্রমিকদের হয়রানি বন্ধ করতে হবে। ন্যায় সংহিতা আইন কার্যকরী করার নামে পরিবহন শ্রমিকদের উপর জেল, জরিমানা এবং হয়রানি এবং নির্যাতন বন্ধ করতে হবে। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট RTV ত্রিপুরা। শ্রমজীবী আছে যারা পরিবহনের সাথে যুক্ত। সারা দেশে পরিবহন শিল্পটা মারাত্মকভাবে আক্রান্ত। ডিজেল, পেট্রোলের দাম, স্পেয়ার পার্টসের দাম বেড়েছে। ট্যাক্সের বোঝা বিরাট আকার ধারণ করেছে। ফি প্রায় 100 গুণ বাড়িয়ে দিয়েছে। সবটা মিলিয়ে এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত বা এই পেশার সঙ্গে যুক্ত, এই কাজটা করে যারা জীবিকা নির্বাহ করে, তারা বিপন্ন। আমাদের রাজ্যে লক্ষ্য করে বিজেপি সরকার ক্ষমতা আসার পর তারা ফি সহ সমস্ত কিছু বাড়িয়ে দিয়েছে এবং লক্ষ্য করা গেছে যে এখানে বিমা প্রিমিয়াম প্রায় 200 গুণ বাড়িয়েছে। বিমার প্রিমিয়াম তো এই অবস্থাতে তাদের পোষায় না। এখন এইটাকে আমাদের রাজ্যে যদি আমরা ধরি, প্রায় কমপক্ষে 3 থেকে 3.5 লক্ষ প্রত্যক্ষ পরোক্ষভাবে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত। কেউ নিজেরা সেলফ এমপ্লয়মেন্ট, অটো যারা চালান, এবং এরা যদি কর্মহীন হয়ে যায় অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে। তার সঙ্গে চলছে পুলিশের নির্যাতন। একদিকে পরিবহন দপ্তরে গেলে সেখানে দালাল না ধরে কোনো কাজ হয় না, ট্যাক্সের বোঝা চাপিয়ে দিচ্ছে, এবং তার সঙ্গে পুলিশের চলছে যুবকবাজি। শুধু চুরাইবাড়ি থেকে আগরতলা আসতে 25 থেকে 27টা চেকপোস্টে চেকিংয়ের নামে দিতে হচ্ছে। কি দিতে হচ্ছে এটা বুঝে নিন। এবং দিতে হচ্ছে মানে সেখানে কাগজপত্র সব ঠিক থাকলেও আমাদেরকে দিয়ে যাও, এটা না দিলেই তার গাড়িটা আটকে রাখে। হয়রানি চূড়ান্ত পর্যায়ে গেছে। একটা ট্রাকের ড্রাইভার বোম্বে থেকে মাল নিয়ে আসে, কাশ্মীর থেকে নিয়ে আসে, পাঞ্জাব থেকে নিয়ে আসে। এত জায়গায় যদি তাকে হয়রানি করা হয় চেকিংয়ের নামে, এটা কি হচ্ছে? এই অরাজকতা চলবে? এটা তো চলতে পারে না। চেকিং করো, চেকিংয়ের বিপক্ষে আমরা না, কিন্তু তার জন্য তো একটা সিস্টেম থাকবে। যেই সিস্টেমে চেকিংটা হবে, একটা পোস্টে যদি চেকিং হয়ে যায়, নেক্সট পোস্টে তো বলে দিতে পারে যে এই গাড়িটা চেক হয়েছে, ছেড়ে দাও। কিন্তু এইভাবে যদি একটু পর চেকিংয়ের নামে এগুলো চলতে থাকে, পুলিশের সেখানে যদি তাদেরকে কিছু না দেওয়া হয়, মামলা ঠুকে দেয়। প্রচুর পরিমাণ মামলা, হাজার মামলা পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে হয়েছে। এগুলো কোর্টে গিয়ে তাদের হাজিরা দিতে হচ্ছে। আরেকটা আমাদের রাজ্যে সহ ভারতবর্ষে বিভিন্ন জায়গায় নতুন করে যেটা শুরু হয়েছে, নতুন মানে এটা আগেও চলছিল, এখন যেটা ভয়ঙ্কর রূপ নিয়েছে, নেশা জাতীয় দ্রব্য গাড়ির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। মালিক জানে কি ঢুকিয়ে দিচ্ছে। ধরা পড়ছে কে? ড্রাইভার। অ্যারেস্ট কে? ড্রাইভার। জেলে কে? ড্রাইভার। অথচ মূল মালিক যে নেশাদ্রব্য পাচার করছে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয় না, তাকে ধরা হয় না। আর সেখানে গরিব ড্রাইভার, সে একটা
চাকরি করে ও জেলে পড়ছে, তার জামিন নেওয়া হয় না, মালিক সেখানে দায়িত্ব অস্বীকার করছে। এইভাবে দেখা যায় পরিবহনের সঙ্গে যুক্ত শ্রমিকের উপর একটা নির্যাতন চলছে এই নেশা জাতীয় দ্রব্য পাচার করার নামে। নেশা জাতীয় দ্রব্য ধরুক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু মূল যারা পরোক্ষ প্রত্যক্ষ এটাকে প্রশ্রয় দিচ্ছেন, এটার সঙ্গে যুক্ত, তাদেরকে খুঁজে বের করো, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। শুধু ড্রাইভারদেরকে গ্রেপ্তার করলে হবে না, যারা এটা যিনি পাচার করছেন, পাচার বাণিজ্য করছেন, এটা তাদের ব্যবসায় পরিণত করেছে, পেশায় পরিণত করেছে, এবং অনেক ক্ষেত্রে শাসক দলের লোকও যুক্ত। এবং দেখা যায় এরা ধরা পড়ে না, ধরা পড়ছে কে নিরীহ শ্রমিকরা। এই যে অবস্থাটা, এই অবস্থাটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। পুলিশের কাছে যাওয়া হবে, পুলিশ দেখা যায় সরকারের টাকার দরকার, এর জন্য যদি পরিবহন শ্রমিকরা টাকা দেবে, পরিবহন শ্রমিকদের উপর লক্ষ্য করা যায় আসতে মামলা, যেতে মামলা এবং ফাইন, এবং কিছু হলেই একটা ফাইন, কিছু হলেই ফাইন। আর এখন তো নতুন আইন লাগু করেছে, যেটা এই লাইন আমরা মানি না, এবং এই লাইনে কার্যকরী করে আরও বেশি চরম নির্যাতন তাদের হবে। এই ফাইন দিতে দিতে তাদের ব্যবসা বাণিজ্য সব লাটে উঠেছে, কর্মহীন হয়ে গেছে বিরাট অংশের শ্রমিক ত্রিপুরাজ্যে। এই সমস্ত প্রতিবাদী আমরা আজকে মিছিল করে যাচ্ছি, এবং পরিবহন দপ্তর, আরক্ষা দপ্তরে এটা আমরা মেমোরেন্ডাম আমাদের দিক থেকে দাখিল করা হবে। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশন, তার সঙ্গে যুক্ত আছেন ত্রিপুরা মোটর শ্রমিক ইউনিয়ন, ত্রিপুরা অটো রিক্সা ওয়ার্কার্স ইউনিয়ন, ত্রিপুরা ই রিক্সা ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন। এগুলো যুক্তভাবে তারা আজকে মিছিলের ব্যবস্থা করেছে, এবং এই দাবিগুলো আমরা জানাচ্ছি।